নমস্কার, আজকে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে চলুন নিজের জন্য, নিজের ভালোর জন্য কয়েকটা কথা বলি। আমার একজন শিক্ষক বলতেন, জীবনে যা কিছুই করো নিজেকে খুশি রাখার মাধ্যম কখনো অন্যের মাঝে খোঁজার চেষ্টা করবে না। কখনো কারোর ওপর এতটা এক্সট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশান পুরো না হলে তোমাকে মন খারাপ করতে হয়। মানসিকভাবে কখনোই এতটা নির্ভরশীল হয়ে যাবে না। তোমার মন খারাপ, তুমি হেমন্তের গান শোনো, নিজেকে এক কাপ কফি বানিয়ে দাও, বিকেলবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো, পছন্দের লেখকের বই পড়ো। নিজের যদি কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকে তাহলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ দুর্বলতা জনসমক্ষে প্রকাশ করা কখনোই বুদ্ধিমত্তার কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো, পুরনো কোনো স্মৃতি মনে করার চেষ্টা করো, হাসো বা কাঁদো, যাই করো না কেন নিজের সাথে করো। নিজের সাথে এত সুন্দর একটা সম্পর্ক তৈরি করো যাতে সবসময় অন্যের কাঁধের প্রয়োজন না পড়ে। যদি কোনো কাজে সফল হও তাহলে নিজেকে ট্রিট দাও, যদি অকৃতকার্য হও তাহলে নিজের উপরে অভিমান করো, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও। তবে কখনোই তোমার পারফেকশন খোঁজার চেষ্টা করো না, কারণ অন্যের চোখে যখন তোমার ত্রুটিগুলোর মাঝে তোমার গুণগুলো হারিয়ে যাবে তখন কিন্তু কষ্টটা তোমাকেই পেতে হবে। পারলে তো তুমিই পারবে, তাই না? রেস্টুরেন্টে খেতে যাওয়াটাকে নর্মালাইজ করতে হবে। হ্যাঁ, এবার থেকে একাই খেতে যেতে হবে। পার্কে নিজের সাথে সময় কাটাতে যাওয়াকে হাস্যকর বলে কেন মনে হবে? যদি সম্ভব হয় তাহলে ফিনান্সিয়ালিও নিজেকে স্টেবল করতে হবে, যাতে তীব্র মুড সুইংয়ের দিনে নিজেকে একটা চকোলেট উপহার দেওয়া যায়, নিজের জন্মদিনে একটা পছন্দের গিফট কেনা যায়, নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও একটা সময় কিনে ফেলা যায়। মাঝে মাঝে নিজেকে কিছু ফুলও উপহার দাও, নিজের ঘরের এক কোণায় সেই ফুলটা থাকবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে, মন আপনা আপনি ভালো হয়ে যাবে। সবাইকে খুশি করার দায়িত্ব কিন্তু তোমার নয়। দুনিয়ার কখনোই কারোর পক্ষে সবাইকে খুশি করা সম্ভব হয়নি। যেখানে যেটা পারবে না সেখানে পারবো না বলতে শিখতে হবে। আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না, আমার বয়ফ্রেন্ডও আমাকে সময় দেয় না, আমার হাজব্যান্ড তো আমার সঙ্গে ঠিক করে কথাই বলে না, আমার বান্ধবীদেরও আমার জন্য একদম সময় নেই। এইসব চিন্তা ভাবনা থেকে এবার বেরোতে হবে। তোমার কাছে যেগুলো অ্যাটেনশন সেগুলো অন্যের কাছে শুধুমাত্র বিরক্তির কারণ হতে পারে। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে তুমি? একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য কিন্তু খুব কঠিন হওয়ার প্রয়োজন পড়ে না, শুধু নিজেকে ততটুকু ভালোবাসার প্রয়োজন হয় যাতে অন্যের চোখে নিজের জন্য ভালোবাসা খোঁজার প্রয়োজন না পড়ে। সত্যি কথাগুলো নিজের জন্য, নিজের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।